আজকে বানাবো মুরগির মাংসের তেল কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব। অনেক রকমভাবেই তো মুরগির মাংস রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। মাংসটাকে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব। তারপর 4-5টা আলু নিয়ে জলের মধ্যে সাঁতার কাটতে ফেলে দেব। ধুয়ে উঠিয়ে নিয়ে আলুটাকে ভালো করে ছিলনা দিয়ে ছিলে 2 টুকরো করে নেব। মাঝারি সাইজের আলু নিতে হবে, বেশি বড় নিলে 4 টুকরো করতে হবে, মোটামুটি সাইজের নিলে 2 টুকরো করলেই হবে। এখন ছোট ছোট সাইজের 2-3টে পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলোকে ছুলে টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর 2-3টে গোটা রসুন নিয়ে নেব। এখন 1 টুকরো আদা ঘষে নেব। আমার গোটা মশলা রেডি হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ। এখন কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল, তার সাথে একটু ঘি দিয়ে দেব। এখন ফোড়নে দেব গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা আর সাদা জিরে। যখনই একটু লালচে রং ধরে আসবে তখন টুকরো করে রাখা পেঁয়াজ আর গোটা রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংসে যেহেতু লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে রেখেছি, সেই কারণে আলুটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখন কুচনো আদাটা এর মধ্যে দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই মশলা দিয়ে দেব। আগে থেকে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে এবং ধনে। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এখন সব মশলা এবং মাংস সমেত ভালো করে কষিয়ে নেব। এখন গামলাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। যেহেতু তেল কষা করব, সেই কারণে সামান্য জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। আর মুরগির মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। একদম কম আঁচে মাংসটা সেদ্ধ করতে হবে। মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, মাংসটা প্রায় সেদ্ধও হয়ে এসেছে। এখন ঢাকা চাপা ছাড়াই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে, মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। যেহেতু তেল কষা, সেই কারণে এখানে ঝোল থাকবে না। এই মুরগির মাংসের তেল কষা লাচ্ছা পরোটা, রুটি, বাটার নান এসবের সাথে দারুণ লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।